যুক্তরাজ্যের সবচেয়ে বড় লটারি প্রতিষ্ঠান ইউরো মিলিয়ন তাদের গত সপ্তাহের যে উইনার ছিলেন বিজয়ী, যিনি ৮৩ মিলিয়ন পাউন্ডের বেশি জয়লাভ করেছেন, তবে ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে হচ্ছে ২৪শে জানুয়ারি এটির ড্র হয়েছিল, এক সপ্তাহ অতিবাহিত হলেও এখনও এই ৮৩ মিলিয়ন পাউন্ড বিজয়ী তিনি সেটি ক্লেম করেননি। এটি খুবই উদ্বেগজনক এবং খুবই অস্বাভাবিক বলছে ইউরো মিলিয়নের একজন মুখপাত্র। তিনি বলছেন সাধারণত এটি যেদিনই ড্র করা হয় ঠিক তার পরপরই এটি ক্লেম করা হয়। যারা বিজয়ী তারা সেটি দাবি করেন এবং তাদেরকে দেওয়ার জন্য প্রসেস করা হয়। যদিও এক সপ্তাহ হয়েছে এখনও সেটি দাবি করেনি, তবে আগামী শুক্রবার এক সপ্তাহ পর ৭ ফেব্রুয়ারির পর তারা কার্যকরী পদক্ষেপ হাতে নিবে ওই বিজয়ীকে খুঁজে বের করার জন্য। যেই নাম্বারটি বলা হচ্ছে যিনি বিজয়ী হয়েছিলেন তার নাম্বার হচ্ছে 0211193049। এছাড়াও লাকি স্টার নাম্বার হচ্ছে 03 এবং 08। ওই মুখপাত্র বলছেন শুক্রবারের মধ্যে যদি এটি কেউ দাবি না করে তবে তাকে খুঁজে বের করার জন্য কার্যকরী পদক্ষেপ হাতে নেওয়া হবে। এছাড়াও বলা হয়েছে এবারই প্রথম নয় যে এরকম অর্থ উইন করার পরেও কোনো দাবি আসেনি যে তিনি এটি বিজয়ী হয়েছেন। তবে এর আগেও ২০১২ সালে ৬৩ মিলিয়ন বিজয়ী একজন, তিনিও তার যে ক্লেমটি সেটি করেননি। তবে ২৪শে জানুয়ারি যেই ড্রটি করা হয়েছে বলা হচ্ছে এটি একটি পার্পল কালার গোলাপি রঙের সেই টিকিট ছিল এবং সেটি কোত্থেকে ক্রয় করা হয়েছে সেটিও এখনও এই ইউরো মিলিয়নের পক্ষ থেকে উল্লেখ করা হয়নি। তবে এটি নিয়ে তারা বিস্তারিত পদক্ষেপ হাতে নিবে আগামী শুক্রবার। এছাড়াও খবরে আরও বলা হয়েছে যেই ব্যক্তি যারা ইউরো মিলিয়ন খেলোয়াড় রয়েছেন যারা টিকিট ক্রয় করেন তাদেরকে এই বিষয়টি নিয়ে তাদের যে টিকিট রয়েছে সেই টিকিটগুলো দেখার জন্য একজন মুখপাত্র জানিয়েছেন। বলছেন যে আপনারা প্রত্যেকেই আপনাদের নিজেদের যে টিকিটগুলো রয়েছে সেগুলো ভালোভাবে চেক করে নেন কে এই ভাগ্যবান বিজয়ী। এছাড়াও মুখপাত্র জানিয়েছেন যিনি বিজয়ী হয়েছেন তিনি ৮৩ মিলিয়ন এর বেশি ক্লেম করতে পারবেন, যেটি এখনও ক্লেম করা হয়নি। এছাড়াও জানিয়েছেন ১৮০ দিন পর্যন্ত এটি কার্যকর থাকে, ওই টিকিটের ভ্যালিডিটি থাকে। হচ্ছে ৬ মাস পর এটি আর ক্লেম করা যাবে না এবং আগামী সপ্তাহের মধ্যে এটি নিয়ে তারা কার্যকর ভূমিকা বা কোথা থেকে ক্রয় করা হয়েছে আরও বিস্তারিত তথ্য জানাবে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।